সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা অসাধারণ এক নাটক বহিপীর। চলুন আজ এই নাটকটার ভেতরে একটু ঢুঁ মেরে আসি আর বোঝার চেষ্টা করি এত বছর পরেও কেন এই নাটকটা আমাদের ভাবায়, কেন এটা এতখানি প্রাসঙ্গিক। শুধু একবার ভাবুন তো, রাতের বেলা ভীষণ ঝড় বইছে, নদীর মাঝখানে একটা বজরা আটকা পড়ে গেছে, আর সেই বজরায় একদম অচেনা কিছু মানুষের সাথে আশ্রয় নিয়েছে এক তরুণী। সে আসলে পালাচ্ছিল নিজের ভাগ্য থেকে। তো এই একটা রাত কিভাবে কয়েকটা মানুষের জীবনকে ওলটপালট করে দেবে, চলেন নাটকের ভেতরেই এর উত্তরটা খুঁজে বের করি। নাটকের শুরুটাই কিন্তু বেশ নাটকীয়। মানে বাইরে প্রকৃতি যেমন উত্তাল, ঠিক তেমনি বজরায় থাকা মানুষগুলোর মনের ভেতরেও কিন্তু তখন তুমুল ঝড় চলছে। এই যে বজরাটা, এটাই যেন পুরো নাটকের মঞ্চ। বাইরের দুনিয়া থেকে একদম আলাদা একটা ছোট্ট পৃথিবী। এরকম একটা বন্ধ জায়গায় যখন কিছু অচেনা মানুষ একসাথে আটকা পড়ে, তখন কিন্তু তাদের আসল রূপটা বেরিয়ে আসতে শুরু করে। তাদের ভেতরে দ্বন্দ্বগুলো স্পষ্ট হয়ে ওঠে। তো এই বজরায় কারা কারা ছিলেন? ছিলেন জমিদার হাশেম আলী, যিনি কিনা একটু পুরনো ধ্যান ধারণার মানুষ। তার সাথে আছে তার ছেলে হাশেম, সে আবার একদম নতুন চিন্তাভাবনার। আর আছে পালিয়ে আসা তরুণী তাহেরা। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন সেখানে এসে হাজির হয় এক রহস্যময় চরিত্র, বহিপীর। এই চারজনকে ঘিরেই কিন্তু পুরো গল্পটা এগোতে থাকে। এবার চলুন নাটকের একদম কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। মানে একদিকে অসহায় তাহেরা, আর অন্যদিকে তারই ওপর নিজের ক্ষমতা জাহির করতে চাওয়া সেই বহিপীর। খেয়াল করে দেখুন, তাহেরার এই একটা কথাতেই কিন্তু ওর অসহায়ত্ব আর ওর ভেতরের গভীর চিন্তাটা ফুটে ওঠে। ও বুঝতে পারছে যে ওর সমস্যাটা শুধু টাকা পয়সার না, সংকটটা আরও অনেক গভীরের। ওর এই প্রশ্নটা কিন্তু শুধু বহিবীরকে করা নয়, বরং পুরো সমাজকেই যেন করা। আর এই হচ্ছে বহিবীর, যার বাইরেটা ধর্মের আবরণে ঢাকা, কিন্তু ভেতরটা একদম হিসেবি আর ক্ষমতাশালী এক লোকের। সে তাহেরাকে নিজের একটা সম্পত্তি ছাড়া আর কিছুই ভাবে না, আর তাকে পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে। বলতে গেলে সমাজের ভণ্ডামির একটা জলজ্জন্ত ছবি হচ্ছে এই বহিপীর চরিত্রটা। দেখুন, বহিপীরের নিজের কথাতেই কিন্তু তার মতলবটা একদম পরিষ্কার। তার কাছে তাহেরা কোনো আলাদা মানুষই না। জীবনে সবকিছু পাওয়ার পর তার এখন শুধু একজন সঙ্গী দরকার। এই কথাগুলো থেকেই বোঝা যায় সে কতটা আত্মকেন্দ্রিক, আর তাহেরার প্রতি তার কোনো অনুভূতিই নেই। নাটকের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কিন্তু এই বিশ্বাসের সংঘাত। এখানে দুটো আলাদা প্রজন্ম, দুটো আলাদা চিন্তাধারার মধ্যে একটা তুমুল লড়াই বেঁধে যায়। নাটকের মূল দ্বন্দ্বটা আসলে এখানেই। একদিকে বহিপীর, যে বিশ্বাস করে ধর্ম আর প্রথাকে অন্ধভাবে মেনে চলা উচিত, আর মেয়েদের কোনো নিজস্ব পছন্দ থাকতে পারে না। আর অন্যদিকে আছে হাশেম, নতুন দিনের প্রতিনিধি, যার কাছে সবার ওপরে হলো মানুষত্ব আর মানুষের নিজের সিদ্ধান্ত নেয়ার অধিকার। এইবার বহিপীর তার সবচেয়ে বড় অস্ত্রটা ব্যবহার করে, ধর্ম। নিজের দাবিকে ঠিক প্রমাণ করার জন্য সে শরীয়তের কথা বলে। এই অস্ত্রটাই সে ব্যবহার করে পুরো সমাজকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। আর বহিপীরের এই যুক্তির জবাবেই জমিদার হাশেম আলী নাটকের সবচেয়ে পাওয়ারফুল কথাটা বলেন। তিনি সোজা জানিয়ে দেন, আইনের থেকেও বড় হল মনুষ্যত্ব। এই একটা সংলাপই কিন্তু বহিপীরের যুক্তির দেয়ালটা কাঁপিয়ে দেয় আর নাটকের মোড় ঘুরিয়ে দেয়। তো এই যে আদর্শের লড়াই, এতে শেষমেশ কে জেতে, পুরনো দিনের প্রথা নাকি নতুন দিনের মানবিকতা? চলুন নাটকের শেষ অংশের দিকে এগিয়ে যাই। নাটকের শেষে কিন্তু তাহেরা আর সেই অসহায় কিশোরীটা থাকে না। হাশেমের সাহসে সেও সাহসী হয়ে ওঠে। সে তখন বহিপীরের টাকার লোভ আর সমাজের ভয় দুটোকেই পাত্তা দেয় না। সে নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নেয়, যা ওই সময়ের জন্য ছিল একটা বিশাল বড় পদক্ষেপ, বলতে গেলে বৈপ্লবিক। আর এভাবেই নাটকের শেষ হয়। তাহেরা আর অন্ধকারের দিকে ফিরে না গিয়ে হাশেমের হাত ধরে একটা নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যায়, ঠিক যেন ঝড়ের রাত শেষে একটা নতুন ভোরের আলো ফোটার মতো। এখানে শেষ পর্যন্ত ব্যক্তির স্বাধীনতা আর মানবিকতারই জয় হয়। তাহলে এই অসাধারণ নাটকটা আসলে আমাদের কি বলে? কেন এটা এত বছর পরেও এতটা জরুরি? দেখুন, বহিপীর কিন্তু শুধু একটা গল্প না,
এটা আমাদের সামনে কিছু খুব জরুরি প্রশ্ন দাঁড় করিয়ে দেয়, যেমন ধর্মের আসল মানে কি, যুগ যুগ ধরে চলে আসা প্রথাই কি সবসময় ঠিক, আর আইনের চেয়েও কি মনুষ্যত্ব বড় হতে পারে না। বহিঃপীর আজও আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কারণ এটা ধর্মের নামে চলা ভণ্ডামির বিরুদ্ধে কথা বলে। এটা নারীর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আর স্বাধীনতার পক্ষে দাঁড়ায়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা অন্ধবিশ্বাস আর যুক্তির মধ্যে যে লড়াইটা সবসময় চলে সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সত্যি, এটা এমন একটা নাটক যা তার সময় থেকে অনেকখানি এগিয়ে ছিল। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আজকের এই ২১ শতকে এসেও কি আমাদের আশেপাশে বহিঃপীরের মতো চরিত্রদের দেখা যায় না? আর তাহেরার মতো মানুষদের মুক্তির জন্য হাশেমের মতো মানুষদেরকে আজও দরকার নেই? একটু ভেবে দেখবেন।